এক যে ছিল চাষি, সে থাকতো বনের ধারে। বউ ছাড়া তার কেউ ছিল না, ছোট্ট কুঁড়ে ঘরে। গরিব হলেও দুঃখে ছিল, দুঃখ যে তার একটাই। ঘরের আলো বংশ প্রদীপ, ছেলে মেয়ে নাই। রোজ সন্ধ্যায় তুলসী তলায় করতো যে প্রার্থনা, সন্তান চাই, এছাড়া নেই কোনো বাসনা। ঠাকুর, অনেক তোমায় তো ডাকলাম, এবার একটু মুখ তুলে চাও। হাজার দুঃখ সইব তবু, সন্তান সুখ দাও। দয়া করো ঠাকুর, সন্তান ছাড়া সংসার বড়ই শূন্য। এ জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছি, চাইলে তুমি সব নিয়ে নাও। বিনিময়ে একটি মাত্র সন্তান দাও ঠাকুর। হিহি হা 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 হা। আহারে, ওদের কি দুঃখ। হিহি হা 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 হা। হিহি হা 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 হা। যাই, আমি ওদের মনোবাসনা পূর্ণ করি, তাহলে আমারও মনোবাসনা পূর্ণ হবে। হিহি হা 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 হা। সুন্দরী এক কন্যা, রূপসী অনন্যা জন্ম নেবে ঘরে। তাকেই আমি করব বিয়ে 17 বছর পরে। হিহি হা 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 হা। হিহি হা 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 হা। হিহি হা 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 হা। একই একই, আকাশে তো মেঘ নেই, অথচ বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো চলো, ঘরে চলো। ওহে, যাচ্ছ কোথায়? হবে হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আমার কৃপায় তোদের সন্তান লাভ হবে। হি হি হা 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 হা। হি হি হা 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 হা। প্রণাম নাও ঠাকুর, কিন্তু একই তব লীলা। দেখাই যদি দিলে, তবে নিজের রূপ ছেড়ে কেন রাক্ষস সাজিলে? যে রূপেই আসো তুমি দয়াময় প্রাণ, আমাদের কাছে যেন তুমি ভগবান। ভগবান? হি হা 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 হা। কেন ভগবান কেন? রাক্ষসের মনে বুঝি দয়া মায়া থাকতে নেই? হি হি হা 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 হা। সে তোমরা যাই ভাবো, আমার কথা শোনো। আজ্ঞা করুন প্রভু, আজ্ঞা করুন। এই নাও, এই নাও বীজ, এতে হবে গাছ। এতে যদি ঢালো জল, ফলবে যে ভালো ফল। সেই ফলে হবে তোমাদের স্বপ্ন সফল। অসীম করুণা তোমার। আমার কিছু কথা আছে, মন দিয়ে শোনো। আমার এই উপকার ভুলো না কখনো। না না, তোমার এই উপকার কোনো দিন ভুলব না। বেশ, তবে শর্ত শুনে রাখো। 17 বছর সন্তান সুখ তোমরা পাবার পরে সুন্দরী সেই কন্যা তুলবো আমার ঘরে। কি রাজি তো? হি হা 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 হা। হি হি হা 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 হা। মানে মানে আরে তখন থেকে মানে মানে কি করছো? ভাবছো কি? না, মানে মানে রাজি রাজি। আমরা আমরা রাজি প্রভু, আমরা রাজি। মনে থাকে যেন, 17 বছর পরে সুন্দরী সেই কন্যা তুলবো আমার ঘরে। হে হে হা 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 হা। কন্যা সন্তান জন্মালে একদিন তো কনে বিদায় করতেই হবে, বলো। হ্যাঁ, কিন্তু সে তো কোণে বিদায়, চিরবিদায় তো আর নয়। আর যদি কেউ অভিসন্ধি নিয়ে মানুষের উপকার করে, আর যাই হোক, সে ভগবানের রূপ নয়। হ্যাঁ, কি বলছো গো? ঠিকই বলছি, যে এসেছিল সে সত্যি সত্যি রাক্ষস। তাই?
তাই যাই হোক, বলো সন্তান তো পাবো। সন্তান না হওয়ার ব্যথা তবু সহ্য হয়ে গেছিল গো, কিন্তু মায়ের বাঁধনে জড়িয়ে যাওয়ার পর পেয়ে যখন হারাতে হবে, সে ব্যথা কি সহ্য হবে মনে? না, সে যখন কারোর কথা তখন ভাবা যাবে। শোনো, যে কোনো উপায় কিন্তু একটা বের করতেই হবে। দেখো, সেদিন ঈশ্বর তাকে রক্ষা করবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। হ্যাঁ, সে যাই হোক, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে বীজ ছড়াতে হবে। কি সুন্দর ফুটফুটে, কি নাম রাখি বলো তো? হ্যাঁ, আমি বলি কি, কমলা লেবু থেকে জন্ম যেহেতু, তাহলে এর নাম কমলা রাখলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, বাহ, বেশ নাম, বেশ নাম। কমলা, ও আমাদের কমলা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাদের কমলা। ধীরে ধীরে বেড়ে ওঠে কমলা সুন্দরী, মাটির ঘরে ফুটফুটে এক দানা কাটা পরি। পরম স্নেহে আদর করে আগলে রেখে তাকে, মা বাবা যে তার দিন রাত্রি ঠাকুরকে যে ডাকে। এমনি করেই দিন ফোরালো, অনেক বছর গেল। 17 বছর পূর্ণ হওয়ার দিনটা কাছে এলো। এবার এবার কিভাবে রক্ষা করব কমলা সুন্দরীকে? আগামীকালই তো 17 বছর পূর্ণ হবে। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কিন্তু কিছুই তো মাথায় আসছে না। এখন এখন ভগবানই শুধু ভরসা আমাদের। আমি আমি এখন সে ভরসা বুঝি হারিয়ে ফেলেছি গো। ঠাকুর, 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 তুমি চাইলে আমার প্রাণটা নাও, কিন্তু আমার কমলাকে বাঁচাও। এ কি মা, কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি। না, ভয় হয়, যদি কিছু হয়। আমার আবার কি হবে? তোমরা শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো। না রে কমলা, দুশ্চিন্তা তো হওয়ারই কথা। কেন? জানিস, এতদিন তো তোকে আমরা কোনো কথাই জানাইনি। জানাওনি? কি জানাওনি মা? বলছি রে মা, বলছি, সেদিন সেদিন তোর মা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে সন্তান কামনা করছিল। ও, এই নিয়ে তোমরা ভাবছিলে? দেখবে রাক্ষস আসুক না, আমি তাকে কিরকম সাহায্য করি। কিন্তু কিন্তু ওই রাক্ষসের সাথে তুই শক্তিতে কিভাবে পারবি মা? শক্তিতে নাই পারি, বুদ্ধিতে তো পারবো। তাছাড়া ভগবান আমাদের সাথে আছে, তিনিই একটা উপায় বার করে দেবে। ঠাকুর, একটা উপায় বার করে দাও ঠাকুর, না হলে মা বাবার দুঃখ আমি আর সইতে পারছি না। ঠাকুর, তুমি আমাকে দেখো ঠাকুর। শোনো কমলা, কাল ভোরে তোমার নিদ্রা ভাঙলেই তোমার মাথার গড়ায় একটা থলি দেখতে পাবে। ওই থলি তুমি কাছে রেখো, তাতে কিছু ক্ষুদ্র দ্রব্য পাবে, যার শক্তি অনেক, বিপদ মুক্ত হতে যা তোমাকে অনেক সাহায্য করবে। এই তো সেই ঝুলি যা আমায় রক্ষা করে আমার মা বাবার দুঃখ ঘোচাবে। মা, ও মা, মা, এই দেখো মা। ও মা, কাল তোমাদের বলেছিলাম না, এই দেখো সেই ঝুলি। ও মা, তাই তো। তোমার অশেষ করুণা ঠাকুর, তোমার অশেষ করুণা। সত্যি সত্যি ঈশ্বর মঙ্গলময়।
হি হি হা 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 হা, হি হি হা 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 হা। তুই ঘরে যা মা, তুই ঘরে যা, ওই রাক্ষস আসছে। কিন্তু মা এই ঝুলি। আরে মা যা বলছি শোন কমলা, তুই ঘরে যা মা, তুই ঘরে যা। কাকুতি মিনতি করলে যদি ওই রাক্ষসের মন বলে, যদি তোকে না নিয়ে ফিরে যাই, যা মা যা, ঘরে যা। হ্যাঁ, হ্যাঁ। আর দেরি করিস না মা। হি হি হা 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 হা। এবার শর্ত পূরণ করো। কোথায় কোথায় সেই সুন্দরী কন্যা? দয়া করো, ফিরিয়ে নাও তোমার ওই শর্ত। না, কখনো না, ফিরিয়ে নেব। হি হি হা 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 হা। তা কি করে সম্ভব? কিছুতেই না। তুমি যদি চাও আমাদের দুজনের প্রাণ নাও, কিন্তু কমলাকে ছেড়ে দাও। হি হি হা 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 হা। বাহ বাহ বাহ, খাসা নাম রেখেছিস তো, কমলা। কোথায় সে কেমন সুন্দরী হয়েছে কই একবার দেখি। না, তার আশা তোমাকে ভুলতেই হবে। তোরা তোদের শর্ত ভুলে যেতে পারিস, কিন্তু কমলাকে আমি ভুলিনি, আমি কোনোদিন ভুলবও না। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, আমি তাকে ডেকে আনছি। যা, তাড়াতাড়ি যা, দেরি আমার ভালো লাগে না। আর একটা কথা শোন, কোনো চালাকি করতে যাস না। কমলা, আমার কথা শোন মা, এদিক দিয়ে পালিয়ে যা। না না, পালাবো কেন? ওই রাক্ষসটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথার অবাধ্য হোস না কমলা, ওই রাক্ষসটার অনেক ক্ষমতা। আর দেরি করিস না মা, পালা। হ্যাঁ, কি হলো, এত দেরি কিসে? তবে কি ওদিক দিয়ে পালাচ্ছে? যা ভেবেছি তাই, কিন্তু আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? কখনো না। হে 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 হি হা 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 হা। সর্বনাশ, রাক্ষসটা কমলাকে দেখে নিয়েছে। এখন ঝুলিটাই ভরসা। ঠাকুর, ওকে রক্ষা করো ঠাকুর। ঠাকুর, ওকে রক্ষা করো, ঠাকুর, ওকে রক্ষা করো। কমলা সুন্দরী আমার হাত থেকে পালাবে কোথায়? ও মা, নুনগুলো দেখছি একটা নোনা সাগরে পরিণত হলো। সাগর, হি হি হা 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 হা। সাগর দিয়ে আমায় আটকাতে পারবে না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এবার এই বেল কাটাগুলো ছড়িয়ে দিই। কাঁটা গাছের বন, হি হা 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 হা। পথের কাঁটা আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। এবার তরমুজ বীজগুলো ছড়িয়ে দিই বরঞ্চ। হি হি হা 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 হা। সাগরে হলো না। হি হি হা 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 হা। কাঁটা বনে হলো না। হি হি হা 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 হা। এখন তরমুজ। কোনো কিছুতেই তো রাক্ষসটাকে আটকানো যাচ্ছে না। এদিকে ঝুলিতে বেঁচে আছে শুধু কিছু বালি, তবে কি ছড়িয়েই দিই। চড়া বালি,
এ এ এ কি, আমি ডুবে যাচ্ছি কেন? কিছুতেই তো নিজেকে ছাড়াতে পারছি না, এমন বিপদে তো কখনো পড়িনি। দম বন্ধ হয়ে আসছে, যতই উঠতে যাচ্ছি ততই তলিয়ে যাচ্ছি। এবার এবার তাহলে প্রাণ ত্যাগ করো, সেটাই তোমার উচিত শাস্তি। অভিসন্ধিনী যারা লোকের উপকার করে, এটাই তাদের লোভের শাস্তি। দুষ্টু রাক্ষস। আমি ডুবে গেলাম, আমি ডুবে গেলাম। দুষ্টু রাক্ষস ডুবে মরে, আর কমলা যায় ফিরে তার ছোট্ট কুঁড়ে ঘরে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।